हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদেরকে আজ আমি খুবই লোভনীয় একটি শিং মাছ ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে এখানে আমি শিং মাছগুলোকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার মেখে রাখা শিং মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তোমরা শিং মাছগুলোকে চাইলে গোটা গোটা করেও ভাজতে পারো। আমি এখানে কেটে কেটে নিয়েছি যাতে শিং মাছগুলোর ভিতরে খুব ভালোভাবে তেল মশলাগুলো ঢুকে। এবার আমি শিং মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। শিং মাছগুলোকে আমি এরকম সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলার উপর আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। শিং মাছটা ভুনা করতে হবে, তাই এখানে আমাদের পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2টো কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নিতে হবে। পেঁয়াজটা দেখতেই পাচ্ছ সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিচ্ছি মরিচ গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ মতো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো। যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে কম পরিমাণ মরিচ গুঁড়ো ব্যবহার করবে। এবার সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাগুলো তলানিতে লেগে না যায়। পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের 2টা টমেটো কুচি ব্যবহার করেছি। আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে ভুনে নিতে হবে। দেখতে পাচ্ছ তেলটা উপরে উঠে এসেছে, তার মানে আমাদের মাছটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে মাছটা খুব ভালোভাবে রান্না হয়। এবার পানিটা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছ পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার ঢাকনাটা খুললেই দেখতে পাবে আমাদের মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। বন্ধুরা, এইরকমই নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে হলে আমার সাথে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এইটুকুই, আল্লাহ হাফেজ।